বন্ধুরা, আমি আইছি ধুপড়ি জেলার নিসিংপুর গ্রামে। তো আপনারা হয়তো অনেক ব্লকে বা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে এই এলাকার মধ্যে রাইজের নিজের পয়সা দেয় মানে একটা মাতাবাড়ি বানছে, আর মাতাবাড়িটা কমও 1 কিলোমিটার ওভার। তো দেখেন মাতাবাড়ির যেগুলা মানে মাটির কামটা কমপ্লিট হয়েছে আর কি। তো এখন কিছু কাম আছে, বোল্ডার কিসিং এর কাম আছে। দেখেন এই যে আমার পিছন দিয়ে মানে বোল্ডারের হয়তো এইভাবে করলে হয়তো 1 মাস বা 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাব। তাই রাইজে যদি ইচ্ছা করে বহুত কিছু করা আরে এটা কিন্তু একটা সমষ্টির মধ্যে পড়ছে, ধরেন নয় বিশিংজোড়া পড়ছে, নয় জলেশ্বর সমষ্টি পড়ছে মুড়তে। যেহেতু আমরা একটা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে আর কি, যেহেতু নতুন করে মাতাবাড়ি বানছে, যে কোনো ফান্ডের থেকে পয়সা নাই, হয়তো যারা যারা ডোনেশন করছেন নিজের পকেটের পয়সা, ইনকাম করা পয়সা দেয় এই জায়গায়। কিন্তু পয়সা দেওয়ার পরে কিন্তু এই মাতাবাড়িটা সম্ভব হয়েছে। দেখেন 1 কিলোমিটারের বেশি হবো আর কি, এই মাতাবাড়িটা কিন্তু সম্ভব হয়েছে। তো এই মাতাবাড়িটা রাখবার গেলে মানে যেভাবে বোল্ডার পিসিং হইতাছে, যদি বোল্ডার পিসিং বা জিও ব্যাগ হইতে হয় তো সম্ভবত এই মাতাবাড়িটা থেকে যাব। তো আমি নিজেও আইলাম, এটা ধুপড়ি জেলার নিসিংপুর গ্রাম, আর একদম ব্রহ্মপুত্র নদীর মাঝখানে আর কি। যে ধুপড়ির যারা ব্রহ্মপুত্র নদী, তারই একটা নদীর একটা লাইন আর কি এটা। তো এই জায়গায় আমি নিজে আইলাম আর আপনাদেরকে দেখাইলাম। এটাই হেই মাতাবাড়ি বানছে, যারা কেবল রাইজের পয়সা দেয়, রাইজের ব্যক্তিগত কামাই করা পয়সা দেয় এটা বানছে। এটা কোনো গভর্নমেন্টের কোনো ফান্ড নাই, কোনো এমএলএর কোনো ফান্ড নাই, কারো কোনো ফান্ড নাই। যে ব্যক্তিগতভাবে ইনকাম করে এই মাতাবাড়িটা বানছে। তো আপনারা দেখবেন মাতাবাড়িটা প্রায় 1 কিলোমিটারের থেকে বেশি হবে। তো আমি দেখাইতাছি, এটাই সেই মাতাবাড়ি যারা রাইজের পয়সা দেয় এই মাতাবাড়িটার কাম হয়েছে। এই জায়গায় কিন্তু বাগা এমপি আছে রকিবুল হোসেন, উনি কিন্তু এই জায়গায় কোনো ধরনের ডোনেশন দেয় নাই, বা ওনার ব্যক্তিগত ফান্ডের থেকেও হয়তো দেয় নাই। তো আমি আজকে আইলাম এই নিসিংপুর গ্রামে, আইলাম ধুপড়ি জেলার নিসিংপুর গ্রামে। তো আসলাম আর আমি এটা শুনলাম যে এইরকম মাতাবাড়ি একটা এই জায়গায় বানাইছে। হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, কিন্তু এই জায়গায় যে এটা আমি জানি না। দেখেন এইভাবে একটা মাতাবাড়ি কমেও মেন যারা ক্ষেতের থেকে কমেও ধরেন 20 ফুট না হলেও 15 ফুট হয়েছে আর কি। তো এর ধরনের একটা মাতাবাড়ি আর 1 কিলোমিটার জুড়ে একটা মাতাবাড়ি রাইজে করাটা, আর এই জায়গায় এমএলএ এমপি প্রতিনিধি থাকার পরেও যে রাইজের করা লাগে, তো এই জায়গায় তো এমএলএ এমপি মানে কি লাভ। ধুপড়ি জেলার মানে কিছুমান নদী এলাকা জাগার এত কষ্ট, যদি নিজেরা আইয়া নিজের চোখটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই মাতাবাড়িটা মানে রাইজের নিজে কষ্ট করার কামায়ের পয়সা দিয়ে এই মাতাবাড়িটা বানছে 1 কিলোমিটার। এই জায়গায় কিন্তু এমএলএ আছে, এমপি আছে, আর 10 লাখ বুড়ে এমপি জিকে দিছাল রকিবুল হোসেন রে। আর উনি থাকার পরে নিজের পকেটের পয়সা দিয়ে মানুষে মাতাবাড়ি বানতেছে। এমএলএ থাইকে কি লাভ তাহলে বুঝা নেন আপনারা। আর এইরকম ব্লগ পাবার নিগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভিতরে এরকম অনেক ব্লগ দিয়ে আছে, একবার চেক করে দেখে নেবেন। আর দেখেন এই এলাকার মানুষের কিরম কষ্ট, রাস্তাঘাটের কি সাইজ দেখেন, ধুলা বালু এনে মানুষ চলাচল করে, তাহলে কত কষ্ট। তাই আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।